মূসা নবী রওনা করেছেন আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। মূসা নবী রওনা করেছেন, আয় আল্লাহ, খাবার দাবার সাথে কিছুই নাই, সাথে তিনি নিয়েছেন সামান্য কিছু পানি। পানি পান করেন মূসা পয়গম্বর, আর খাবারের জন্য গাছের পাতা তিনি খান। গাছের পাতা খান আর পানি পান করতে করতে চেহারাটা হলুদ বর্ণ হয়ে গেছে। মূসা নবী চলতেছেন, যখন মাদিয়ানবাসীর কাছে হাজির, আসরের নামাজের সময়, ক্ষুধার্ত অবস্থা মূসা পয়গম্বর। এমন অবস্থায় নামাজ আদায় করলেন। মূসা নবীর জামানায় 3 ওয়াক্ত নামাজ ছিল। ফজরের 2 রাকাত, যোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত। 3 ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে ছিল। এই জন্যই তো নবীরে বলছিলেন আরো কমান, আরো কমান। ঠিক কিনা? জোরে কন। 3 ওয়াক্ত নামাজই তো আমার উম্মত পড়ে নাই। তাও তো 3 ওয়াক্ত সহজ। যোহরেও 4-এর জায়গায় 2, আসরেও 4-এর জায়গায় কত? 2 রাকাত ছিল। এই 3 ওয়াক্ত নামাজ ছিল। মূসা নবী আসরের নামাজ পড়েছেন। এই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হঠাৎ করে দেখতে পেলেন কিছু মানুষ একটা কূপের পাশে, এই কূপ থেকে পানি উঠাইতেছে। পানি উঠায়া নিজেদের জন্য পানি রাখেন, আবার তাদের ছাগল, তাদের ওট, তাদের ঘোড়া, এগুলোকে পানি পান করাইতেছে। দূরে 2 জন যুবতী মেয়েকে তিনি লক্ষ্য করতে পেলেন। এরা দূরে বসে আছে, এখানে আসে না। এদের কাছে হাতে বাঁধা ছাগল ছিল। ছাগলগুলো দৌড়ায়া যায় কূপের দিকে, টাইনা আবার তারা নিয়ে আসে, কারণ ছাগলগুলো তো তৃষ্ণার্ত, পানি পান করবে। তো যখন এই লোকগুলো সব চলে গেছে, মূসা নবী দেখতে পেলেন এই 2 জন মেয়ে, এরাও আসছে কূপের পাশে। কিন্তু কূপটাকে তখন লাগায় ফেলা হয়েছে। কূপের মুখ এটা এমন ভারী এক জিনিস, এটাকে সরাইতে কমপক্ষে 10 জন, কোন বর্ণনায় আছে 20 জন, কোন বর্ণনায় 30 জন। সুবহানাল্লাহ বলেন। 40 জনের কথাও আছে। এটা এতজন ব্যক্তি মিলে সরাইতে পারে। মূসা নবী তাদের কাছে গেলেন, কূপের কাছে গিয়ে বলতেছেন, কি ব্যাপার, তোমরা এখানে কেন? আল্লাহর বান্দি 2 জন মহিলা ডাক দিয়া কন, ও মুসাফির ভাই, আমাদের বাবা বড় অসুস্থ। বাবা যদি সুস্থ থাকতেন, বাবা যদি শক্তিশালী হতেন, বাবাই আসতেন। যেহেতু বাবার শক্তি নাই, আমাদের আসতে হয়। এখানে পুরুষের সমাগম থাকার কারণে আমরা তারা থাকা অবস্থায় আসতে পারি না। যারা সম্ভ্রান্ত মহিলারে ভাই, এরা কোনোদিন, মহিলারা কোনোদিন মানুষের সমাগমে এমন ভাবে মার্কেটে যায় না কেনাকাটা করার জন্য, যেখানে পরপুরুষের সাথে ঘা ঠেলে তারপরে যেতে হয়। এমন বাসের মধ্যে ভিড়াভিড়ি করে না ভাই। প্রয়োজনে বাসের সিট একটার জায়গায় 2টা নেয়। পরপুরুষকে নিজের শরীরের সাথে লাগতে দেয় না, কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেকটা মা বোনকে আল্লাহ সেই ইজ্জত দান করেছে। কথা কোন ঠিক কি না? মূসা নবীর ওই সময় কি বলেন তো পর্দা ছিল? কথা কোন? আরে পর্দা তো আসছে নবীর জমানায়, তাও শেষের দিকে। সুবহানাল্লাহ। ওই সময় পর্দা ছিল না। পর্দা না থাকা সত্ত্বেও ওই 2 জন মহিলা, 2টা মেয়ে, এরা সামনে আসতে চায় না, কারণ আসলে পুরুষদের সাথে সমাগমে ঘা ঘেঁষে তার শরীরের সাথে টাচ হতে পারে। একটা মহিলা তার শরীরের সাথে একটা পরপুরুষের টাচ হবে, স্পর্শ হবে, এটা কোনোদিন সহ্য করবে না। কথা কোন ঠিক কিনা? কোথায় গেল আজকে সেই লজ্জা শরম? মূসা নবী এবার তাদেরকে হেল্প করার জন্য
ডাইন হাতেও না, বাম হাতে এমন একটু করলেন, সাথে সাথে এই বিশাল বড় একটা তক্তার মতো এটা সাথে সাথে সরে গেল। সুবহানাল্লাহ। পানি নিছেন, পানি উঠাইয়া এই দুইজন মেয়ে চলে গেছেন। এরা সাধারণ মেয়ে না, এরা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন কন্যা। আরো জোরে বলেন। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিরে মা, অন্যদিন আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, আজকে দি খুব তাড়াতাড়ি চলে আসে। এবার কন্যারা ডাক দিয়ে বলে, বাবা, আমরা যখন আজকে গেলাম, আজকে যাওয়ার পরে বাবা আমরা দেখতে পাইলাম একজন আল্লাহর গোলাম, আল্লাহ তাকে এমন শক্তি দিয়েছেন, আল্লাহ তাআলা এমন শক্তি তাকে দান করেছেন, যেই তক্তাটাকে 20 জন 30 জন 40 জন মানুষ সরাইতে পারে না, এটা সরাইয়া তিনি আমাদের জন্য পানি উঠাইয়া দিলেন। বাবা, আমাদের মনে চায় এই লোকটাকে আপনি আপনার শ্রমিক হিসাবে আপনি রেখে দেন। শক্তিশালী মানুষ, একে রেখে দিতে পারেন। বাবা ডাক দিয়ে বললেন, যাও, দুইজন কন্যার একজনকে পাঠায় দিলেন, যাও তাড়াতাড়ি গিয়ে আল্লাহর বান্দা ওই যুবকটাকে নিয়ে আসি। ফাজাতু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া, একেবারে আস্তে আস্তে পদদুলি, পা আস্তে আস্তে ফেলে ফেলে আসতেছে, এমন ভাবে না বর্তমানের মেয়েদের মতো হাঁটা চলা না, একেবারে নিরিবিলি হাঁটতেছে, যেন কোনো মানুষ এখান হাঁটা চলা করে না, লজ্জা ভরে হাঁটা। এইভাবে হাঁটিয়া শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা মূসা নবীর কাছে হাজির। ডাক দিয়া বলেন, ও আল্লাহর গোলাম, ক্বালাত ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আমার বাবা তোমাকে ডেকেছে তোমার পারিশ্রমিক দেওয়ার জন্য। আরো জোরে বলেন। মূসা নবী আল্লাহকে বলেছিলেন, আল্লাহ, যখন আসিয়া তিনি মাদিয়ানে একটা গাছের নিচে বসেছেন, আল্লাহকে বলেছিলেন, আল্লাহ, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আয় আল্লাহ, তুমি আল্লাহ নিয়ামতের মালিক, সব নিয়ামতের মালিক আল্লাহ তুমি। আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও আল্লাহ, এই মাদিয়ানে আমার কেউ নাই, আবার আমি ওই মিশরও ফিরে যেতে পারবো না, কারণ সেখানে এক কিপ্তিকে আমি মেরে আসছি, আমাকে তালাশ করতেছি মারার জন্য। কি করব আমি আল্লাহ, একটা ব্যবস্থা করে দাও। মূসা নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করে ফেলেছেন। মূসা নবীকে নিয়ে এবার রওনা করেছে। মূসা নবীকে নিয়ে যখন রওনা, মেয়েটা আগে আগে হাঁটতেছে, মূসা নবী পিছনে পিছনে। হঠাৎ করে মূসা নবী তাকাইয়া দেখেন বাতাস আসিয়া, যখন মূসা নবী বাতাস এসে যখন মেয়েটার পায়ের কাপড়ের সাথে লাগে, পায়ের কাপড়টা উপরে উঠিয়া যায়, পাটা নজরে পড়ে। মূসা পয়গম্বর বলেন, ও মেয়ে, তুমি পিছনের দিকে যাও, তুমি পেছনে পিছনে হাঁটো, আর তুমি রাস্তা বলে দিবা, আমি তোমার সামনে সামনে হাঁটবো। কারণ আল্লাহ তাকে নবী বানাবেন, তার আখলাক তো সাধারণ আখলাক হবে না। একটা মেয়ের পায়ের দিকে নজর পড়তেছে, এটাও তিনি তাকাবেন না। আর মাশাআল্লাহ, এক নজর কয় এক পলক জায়েজ আছে, এমন পলক দেওয়া দেয়, এক পলকে 1 ঘন্টা সারা। কথা কোন ঠিক কিনা? আবার যুক্তিও তো আছে, আল্লাহর কুদরত দেখি, আল্লাহ যে কত সুন্দর বানাইছে। কথা কোন ঠিক কিনা? জোরে কোন। আল্লাহ যে কত সুন্দর বানাইছে, এই কুদরত দেখে। এরে নবীর আশিক উম্মতের দল, মূসা নবী
যখন শুআইব নবীর কাছে হাজির, শুআইব নবীর কাছে হাজির হওয়ার পরে সব ঘটনা বর্ণনা করলেন। فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين। চিন্তা করিও না ও মুসা, চিন্তা করার দরকার নাই, তুমি এবার মুক্ত। জালেমের রাষ্ট্র থেকে চলে এসেছো, জালেম বিদায় হয়ে গেছে, জালেম তোমার কাছে নাই, এবার তুমি মুক্ত মনে হকের কথা বলতে পারবা। কথা কোন ঠিক কিনা? জালেম থেকে তুমি মুক্ত হয়ে গেছো। মেয়েদের মধ্যে একজন ডাক দিয়া বলে, বাবা এই লোকটাকে আমাদের একজন শ্রমিক হিসেবে রেখে দেন, কারণ এই লোকটার মধ্যে দুইটা গুণ আছে। আল কওয়িয়ুল আমিন, এক নম্বর তার শক্তি বেশি, এত বড় একটা তক্তাকে যেটা 40 জন মানুষ সরাতে পারে না, একাই সরায় ফেলছে। দুই নম্বর গুণ, সে বিশ্বস্ত কিভাবে বলে, যখন আমি সামনে চলতেছিলাম আমার পায়ের কাপড়গুলো বাতাসে উঠতেছিল, তিনি নজর সামনে পড়ে যায় বিধায় তিনি আমাকে পেছনে দিয়ে সামনে তিনি হাঁটতে লাগলেন। এমন একজন লোক আমার ঘরে দরকার। মুসা নবীর ব্যাপারে এই কথা শুনে শুআইব নবী তিনিও চিন্তা করতে লাগলেন। শুআইব নবী মুসা নবীর কপালের দিকে তাকায় দেখেন নূর চমকাইতেছে। মানিকে মানিক চিনে, স্বর্ণকার স্বর্ণ চিনে। কথা কোন ঠিক কিনা? শুআইব তো নবী, তিনি তো চিনবেন আল্লাহ তাআলা মুসাকেও আল্লাহ এক সময় নবী বানাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন ব্যবস্থা করেছেন, ঘরে থাকার ব্যবস্থা শুধু করেন নাই। মুসা নবী ডাক দিয়া কয়, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহতাবনাতাইয়া হাতাইনি। ও মুসা, তুমি যদি চাও আমার দুইটা কন্যা সন্তানের একজনকে তোমার কাছে বিবাহ দিব। আরো জোরে কোন। আল্লাহ কয়, মুসা হকের জন্য তুমি চলেছো, আল্লাহকে পাওয়ার জন্য চলেছো। আমি আল্লাহ থাকার ব্যবস্থা শুধু করি নাই, আমি আল্লাহ তাআলা বিবাহ দিয়া তোমারে থাকার ব্যবস্থা করে দিয়েছি। মোহর দেওয়া লাগবে, কিভাবে মোহর দিবা? মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলেন, হাত আলা আনতা জুরনি সামানিয়া হিজাত, 8 বছর তুমি আমার ঘরে থাকবা, 8 বছর তোমার ছাগল পালা লাগবে। ফাইনাত মামতা আশরান ফামিন ইনদিক, আর যদি আরো 2 বছর বাড়াইয়া 10 বছর কমপ্লিট করো, এটা তোমার ব্যাপার। এখান থেকে অনেক যুবকেরা বলতে চায়, হুজুর ঘর জামাই থাকা সুন্নত। কথা কয় না কেন? বলেন তো, মুসা নবী কি ঘর জামাই হিসাবে 8-10 বছর ছিলেন নাকি মোহর আদায়ের জন্য ছিলেন? আর তুমি যে বছরের পর বছর স্ত্রীর মোহর দাও না, তোমার অবস্থা হবে কি? কথা কন না কেন? মুসা নবী মোহর আদায়ের জন্য নিজের শরীর খেটে 8-10 বছর পর্যন্ত কষ্ট করেছে, আর তুমি সেই মোহর ফাঁকি দেওয়ার জন্য বিভিন্ন অজুহাত খুঁজে বেড়াও। কথা কোন ঠিক কিনা? মুসা নবী 8 বছর 10 বছর থাকার ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ তাআলা মুসা নবীকে ছাগল লালন পালন করাইলেন কেন? কারণ হলো মুসা নবীকে এরপরে যেই জাতির দায়িত্ব দিবে, এরা ছাগল মার্কা জাতি। পশু পাখির মধ্যে সবচেয়ে লালন পালন করা কঠিন কোন প্রাণীটা? জোরে কোন। এটা ডাইনে কইলে বামে যায়, বামে কইলে কই যায়। আপনি 10টা গরু পালতে পারবেন, 2-3টা ছাগল পালতে পারবেন। কথা কোন ঠিক কি না? এই জন্য অনেকে কথায় কথায় কয় ছাগল পালে পাগল। আল্লাহ তাআলা মুসা নবীদের এবং আরো নবীদেরকেও আল্লাহ ছাগল পালাইছেন কেন? কারণ তাদেরকে আল্লাহ যেই জাতির দায়িত্ব দিবেন, এরাও এমন হবে, বলবে ডানে যাইতে যাবে বামে, বলবে বামে যাইতে যাবে ডানে। কথা কোন ঠিক কি? আল্লাহ ধৈর্য শিখাইছেন, আল্লাহ ধৈর্য শিখাইছেন।
যে যারা জাতির রাহবার হবে তাদেরকে কত কথা বলবে, ওই জঙ্গিবাদী, উগ্রবাদী, উস্কানিদাতা, কত কথা বলবে। এরপরও উলামায়ে কারাম হকের কথা বলবে, হকের আওয়াজকে তারা বন্ধ করবে না। মুসা নবীকে আল্লাহ তাআলা এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কিভাবে নবুয়ত দান করলেন, এরপর থেকে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। আল্লাহ তাআলা কিভাবে নবুয়ত দান করলেন, এখান থেকেই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে নবী হয়ে ফিরে গেলেন। আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তি যার থাকার ব্যবস্থা ছিল না, যার জান চলে যাচ্ছিল, সেই লোকটাকে ওই ফেরাউনের দরবারে যিনি তাকে হত্যা করতে চেয়েছিলেন, যাকে হত্যা করে ফেলবেন, তার দরবারে লালন পালন করায়া সেখানেই তার 30 বছর লালন হইয়া 10 বছর কাটাইছেন সেই শুআয়ব আলাইহিস সালামের কাছে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন আমি আল্লাহকে পাওয়ার জন্য যত কষ্ট করবা আমি আল্লাহ তাআলা সব রাস্তা তোমার জন্য খুলে দিব। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এরে আল্লাহর গোলাম, এরে যুবক, কোন রাস্তায় দৌড়াইতেছো? আল্লাহর রাস্তায় দৌড়াইয়া দেখ, আল্লাহ তাআলা তোর দিকে সাহায্যের হাত আল্লাহ বাড়ায় দিবে। তুমি যদি নামাজের দিকে দৌড়াও আল্লাহ তাআলা তোমাকে সহযোগিতা করবে। তুমি যদি সুন্নতের দিকে দৌড়াও আল্লাহ তোমাকে সাহায্যের হাত বাড়ায় দিবে। সমস্ত হারাম কাজ ছাড়িয়া দাও, গুনার কাজ ছাড়িয়া দাও রে বান্দা, কারণ আমার আল্লাহ তাআলা বলেন সমস্ত গুনাহ যারা ছেড়ে দিবে আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহ তারে আপন করে সব রাস্তা খুলে দিব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে কনা আমিন। আলহামদুলিল্লাহ ভাই, প্রতি সপ্তাহে